বিজেপির সমর্থনে চাকরিহারারা কসবা ঘটনার পর নতুন রাজনৈতিক ঘূর্ণি। পশ্চিমবঙ্গের কসবা এলাকায় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ডিআই অফিসের সামনে পুলিশের কঠিন হস্তক্ষেপের পর চাকরিহারা শিক্ষক ও কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। বুধবারের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে এবং চাকরির দাবিতে আন্দোলনরতের সমর্থনে আজ বিজেপির প্রাক্তন বিচারপতি ও সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এবং সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষ স্কুল সার্ভিস কমিশন ভবনের সামনে প্রদর্শনকারীদের সঙ্গে দেখা করেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, তারা চাকরিহারাদের সব রকম সমর্থনে দাঁড়াবেন, যা রাজনৈতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। গত বুধবার কসবার ডিআই অফিসের সামনে প্রায় 150 থেকে 200 জন চাকরিহারা শিক্ষক ও কর্মচারী প্রদর্শন করছিলেন, যাঁরা সুপ্রিম কোর্টের একটি রায়ে চাকরি হারিয়েছেন। এই রায়ে 2016 সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ভ্রষ্ট এবং দূষিত বলে আখ্যায়িত হওয়ার ফলে 25,753 জনের নিয়োগ বাতিল হয়েছিল। প্রদর্শনকারীরা তাদের পুনর্বহালের দাবি জানাতে ডিআই অফিসে প্রবেশ করতে চেষ্টা করেন, কিন্তু পুলিশ বাধা দিলে পরিস্থিতি তীব্র হয়ে ওঠে। পুলিশ লাঠি চার্জ করায় বেশ কিছু প্রদর্শনকারী এবং পুলিশ কর্মী আহত হন। কলকাতা পুলিশের দাবি ছিল, প্রদর্শনকারীরা অশান্ত মহড়া তৈরি করেছিল এবং সম্পত্তি ও পুলিশের উপর হামলা চালিয়েছিল। তবে প্রদর্শনকারীরা দাবি করেন যে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন, তবু পুলিশ তাদের উপর অত্যাচার করেছে। আজ এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি নেতৃত্ব এসএসসি ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে বিজেপির সাংসদ, বলেন, যোগ্য শিক্ষক ও কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়া হওয়া উচিত। তৃণমূল সরকারের দুর্নীতি ও নির্বাচনী প্রক্রিয়ার ভ্রষ্টাচারের জন্য এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা তাদের পাশে দাঁড়াব এবং ন্যায়ের জন্য লড়াই করব। রূপা গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষও সমর্থন জানিয়ে বলেন যে বিজেপি এই সংগ্রামে চাকরিহারাদের সঙ্গে থাকবে।